আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার পোলা আমার জায়গা দিতে পারে না। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। বিচ্ছির একটা গন্ধ। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে লাশের গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না। বাবা, তুমি এতটা সত্যবান। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো। হ্যালো আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে। তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে। গ্রামবাসী বলাবলি করতেছিল লাশের গন্ধে নাকি তোমাকে বাড়ির আশেপাশে যাইতে পারতেছেন। ওই পরি পাতা দিয়ে গোসল করায় দিন, শেষ গোসলটা। না 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 চাচি, আমি যাইতে পারবো না। ওই পচা লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। আমার রতন তোর অসুখের কথা শুই না, বিদেশ থেকে তোর টাকা পাঠায় দিছে, আর তুই এসব ভুলে গেলি। রতন ভাই যে আমার চিকিৎসার সময় যে টাকাটা দিয়েছিল ওই টাকার খোটা দিতেছো তো, আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিবি। আপনি আপনার মাইয়ারে নেপালে যেতেছেন? বলায় যাবো না তো কি করবো? আপনার পোলার পাশাপাশি কি আমার মাইয়াটারও মাইরা ফেলামো? আমার ছেলে মরে গেছে, তার মানে পয়সা গেছে। এতদিন যে টাকার মেশিনটা ছিল, এখন আর তার কোনো প্রয়োজন নেই। আব্বা, আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইল। আপনার আগে শ্বশুর না, আমি আমার নিজের বাবার মতোই সম্মান শ্রদ্ধা করি। সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়ে সাহেব? আমার ছেলে আপনার ছেলে, আর আজকে আমার ছেলের লাশের গন্ধে আপনি আপনার মায়ের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেছে। সেদিনের কথাগুলো আবেগে বইলা ফেলাইছি। আশা করি কথাটা বুঝতে পারছেন। চল দে মা, চল। আসসালামু আলাইকুম। আপনি আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর। আপনাকে বাড়িতে কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। আপনার ছেলেটা বিদেশ থাকে? আমার সেই ছেলেটাই মারা গেছে ইমাম সাহেব। ওর লাশের গন্ধে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই চলে গেছে, এমনকি তার বউ পর্যন্ত চলে গেছে। আমি তো কোনো পচা গন্ধ পাইতেছি না, আমি পাইতেছি সুগন্ধ। আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই, বিশ্বাস করেন। আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ বাইরিতেছে না। এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে। তো ইমাম সাহেব, আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন? আপনার ছেলের আমি আগে থেকেই চিনতাম, আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত। বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই ফেলাই না। আরে এটা তো আমার ব্যাগ, আপনি কোথায় পেলেন? আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে এসেছি আমি নিজেই ভুলে গেছি। মানে ব্যাগটা হারাই গেছিল। আপনার কাছে ব্যাগটা আমার? জি, এটা আপনারই ব্যাগ। তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল, সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ফিরে চলে আসছে। আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন। আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতো, সবসময় আমার খোঁজ খবর নিত। একদিন আমি আমার ছেলে মেরে পেট পুরায় খাওয়াইতে পারতাম না। আপনার ছেলে কি করতো জানেন? প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই, আমি নিতে চাইতাম না, কিন্তু আমার কইতো এটা আমার ভাতিজা আর ভাতিজির জন্য, আপনি না করতে পারবেন না। এখন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছি। তো সব সময় ফোন করে আবার খোঁজ খবর নিত, আমার পরিবারের খোঁজ খবর নিত। কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আমার ফোন দিতেছিল না। তখন আমি তার নাম্বারে ফোন দিলাম, দেখি মোবাইল বন্ধ। তখনই না আমার মনের ভিতরে জানি কেমন লাগতেছিল, তাই আমি দৌড়ায় চলে আসলাম খোঁজ নিতে। আইসা দেখি আমার মন কিন্তু বলতেছিল কোনো না কোনো মানুষ আমার ছেলেরে দাফন করার জন্য আসবে। আপনি আইছেন আমার পোলারে শেষ গোসল করানোর জন্য।